এখান থেকে কোনো নারী শিক্ষার্থী যখন হেঁটে যায় সে নিরাপত্তা সংকটে ভোগে। কেননা এই ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আজকে কোনো শিক্ষার্থী যদি তার বন্ধু বা বান্ধবীর সাথে হেঁটে যায়, তারা দূর থেকে ছবি তুলে এটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্ল্যাটফর্মে তারা আজে বাজে আলোচনা করে, যার জন্য শিক্ষার্থীদের বিভিন্নভাবে ব্যক্তি স্বাধীনতা কিন্তু হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আপনার প্রগতিশীলতার ধারক বাহক, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক বাহক, সেটি কিন্তু তারা তাদের ইচ্ছা স্বাধীনভাবে কিন্তু এই ক্যাম্পাসে তারা পদচারণা করতে পারছে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি শিক্ষার্থীদের বলবো, আপনারা মনে রাখবেন, আজকে আপনারা দেখবেন গত কয়েকদিন আগে আমি বলেছিলাম যে ডাকসু ভবনে ফ্যান ছিল, আমাদের মসজিদেও এসি ফ্যান ছিল, কিন্তু আমাদের নারী শিক্ষার্থীদের হলগুলোতে ফ্যান ছিল না, বা অনেক হলে ফ্যান আছে সেই ফ্যানগুলোর অবস্থা নাজুক। আপনারা দেখেছেন গতকালকে রোকে হলে একজন শিক্ষার্থীর মাথায় ফ্যান ভেঙে পড়ে সেই শিক্ষার্থী আহত হয়েছে। আমি সেই প্রসঙ্গে বলেছিলাম যে নারী শিক্ষার্থীদের হলে ফ্যান নেই বা ফ্যানের অবস্থা নাজুক, সেখানে ফ্যান লাগানোটা নেসেসিটি, কিন্তু আমার যেখানে ফ্যান আছে ডাকসু ভবনে সেইখানে এসি লাগানোটা আমি বলেছিলাম লাক্সারি। কিন্তু একটি ভুয়া ফটোকার্ড ছেড়ে তারা লিখেছে আমি নাকি বলেছি মসজিদে এসি লাগানো লাক্সারি। এই যে মিথ্যাচার, এই যে ভণ্ডামি, এই যে প্রতারণা, এর বিচার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দিলাম। এবং আমার বিশ্বাস আগামী দিনে ছাত্র সংসদ যে নির্বাচন হবে সেইখানে ইনশাআল্লাহ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা ব্যালটের মাধ্যমে এই যে যারা মুনাফিক, যারা কপটতা করেছে, যারা প্রতারক, যারা মুখে বলে এক করেছে আর এক, যারা বলেছিল কোনো মাদার অর্গানাইজেশন তাদের নেই, কোনো মাদার অর্গানাইজেশনে প্রচারণায় যাবে না, কিন্তু তারা দেখেছেন এই ক্যাম্পাসকে ভূমিকম্পের দোহাই দিয়ে বন্ধ রেখে তারা কিন্তু বিভিন্ন জায়গায় হেলিকপ্টার যোগে জামাতের এমপি প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছে।